অপব্যাখ্যা করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে বর্তমান পৃথিবীতে তিনটি শ্রেণী রয়েছেন। আকীদা আল্লাহ তাআলার অস্তিত্বের ব্যাপারে তিন শ্রেণীর মানুষকে আমরা দেখি। এক, যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সাহাবা আজমাইন, সালফে সালেহিন, সালাফ আহলুল হাদিস, তাদের আকীদা বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা আছেন, এটা তিনি সত্তাগতভাবে আরশের ঊর্ধ্বে, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। আরেকটা বিশ্বাস হচ্ছে আল্লাহ তাআলা তার অস্তিত্বের ব্যাপারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি তার অস্তিত্বের ব্যাপারে বলেছেন সমস্ত ক্ষমতা কর্তৃত্ব তার হাতে। তার মানে আল্লাহর হাত আছে। তার মানে কি আল্লাহ তাআলার হাত আছে, কিন্তু কি রকম তিনি বলেননি, আছে এটা বিশ্বাস করতে হবে। তার হাত তার হাতের মতন, তার পা তার পায়ের মতন। এক্ষেত্রে আপনি আমি কখনো নিজেদের মতন কল্পনা করতে পারি না। যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহর হাত যদি আমাদের মতন, তাহলে সে নিজেকে সাদৃশ্য স্থাপন করলো, অর্থাৎ নিজেকে আল্লাহর মতন আর আল্লাহকে নিজের মতন মনে করে সাদৃশ্য গ্রহণ করে শিরিক করছে। আবার কেউ যদি মনে করে যে হ্যাঁ আল্লাহ তাআলা তো আমাদের মতন না, তার মানে আল্লাহর হাত নাই, তার মানে এখানে কি করতে হবে, আল্লাহর কুদরতি হাত নিতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরত শব্দ তার জন্য এখানে ব্যবহার করেছেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা কর্তৃত্ব তার হাতে। তার মানে ক্ষমতা তো আছেই এখানে, শব্দ মুলক মানে হচ্ছে ক্ষমতা, আর ইয়াদুন মানে হচ্ছে হাত। তার মানে আল্লাহ তাআলা তার সত্তা বর্ণনা করেছেন, অস্তিত্ব বর্ণনা করেছেন, কিন্তু ক্ষমতা এটা আলাদাভাবে উল্লেখ করেছেন, এটা তার আলাদা গুণ। হাত একটা গুণ, ক্ষমতা আলাদা গুণ, এটা আলাদা আলাদা ভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আছেন, কেমনে আছেন, কিভাবে আছেন, তিনি তার মতন, এটা আপনাকে তার মতন করে বিশ্বাস করতে হবে। নিজের মতন কল্পনাও করা যাবে না, আবার নাইও বলা যাবে না। যদি বলেন নাই, তার মানে অস্বীকার করতেছেন, যা হবে কুফরি। তার মানে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করতে হবে, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতকে মেনে নিতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার আমার রব। রব শব্দটা আমরা সবাই জানি। রব শব্দটা আরবি শব্দ, এর বাংলা হচ্ছে প্রতিপালক। অর্থ কি? প্রতিপালক, তার মানে নিয়ন্ত্রণকারী, পরিচালনাকারী। এই যে তিনি রব, তিনি রব কেন? কারণ হচ্ছে তিনি চারটি গুণ তার মধ্যে রয়েছে। এই গুণ থাকার কারণে তিনি রব। এই গুণ অন্য কারো মাঝে নাই। এক, তিনি যে রবের কারণ হচ্ছে তিনি সৃষ্টি করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে কি আল্লাহ সৃষ্টি করেন, এটা আল্লাহ তাআলা রব। রুবুবিয়াতের প্রথম দাবি যে তিনি রব, সৃষ্টি করেন। দ্বিতীয়, তিনি মালিক, মালিকিন নাস, তিনি মালিক হচ্ছেন আপনার আমার সহ গোটা সৃষ্টি জগতের মালিক তিনি, এই জন্য তিনি রব। তিন নম্বর, তিনি সকল সৃষ্টির জন্য রিজিক দেন, যা প্রয়োজন তা তিনি দেন, এই জন্য তিনি হচ্ছেন রব। এবং তিনি সৃষ্টির জন্য যে পরিচালনার বিধান দরকার তাও তিনি দেন। তার মানে আপনি কিভাবে চলবেন, আপনি ব্যবসা কিভাবে করবেন, আপনি লেনদেন কিভাবে করবেন, পরিবার কিভাবে চালাবেন, সমাজ কিভাবে চালাবেন, রাষ্ট্র কিভাবে চালাবেন, কৃষিকাজ কিভাবে করবেন, শিক্ষকতা কিভাবে করবেন, আপনার সমস্ত বিধান আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মাধ্যমে এবং সুন্নাহর মাধ্যমে। আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সেটা জানতে হবে এবং মানতে হবে, বিশ্বাস করতে হবে। কেন? তিনি হচ্ছেন হাকিম, তিনি হচ্ছেন বিচারক, তিনি হচ্ছেন আইনদাতা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কি শুধু রাষ্ট্রের শাসকের জন্য? না, এটা আপনার আমার সবার জন্য।
চিন্তা করেন, আপনি আপনার পরিবারে আল্লাহর বিধান মানেন কি? যেভাবে আল্লাহ বলেছেন, রাসূল যেভাবে বলেছেন, আপনি আপনার পরিবারকে সেই বিধান অনুযায়ী চালাচ্ছেন কিনা চিন্তা করেন। তার মানে আপনি আমি নিজেকে আল্লাহর রুবুবিয়াতের দাবিতে বিশ্বাসী বলতেছি, কিন্তু আল্লাহকে রব হিসাবে তিনি যে আমাদের হাকিম, তিনি আমাদের যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, তা আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যবসায়িক লেনদেন, কথাবার্তা, চাল চলনে কোথাও আমরা বাস্তবায়ন করছি না, কিন্তু মুখে বলছি আমরা আল্লাহকে রব হিসাবে মানি। প্রত্যেক দিন সালাতের সময় আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের রব। বলতেছি, কিন্তু আসলে বাস্তবায়নে আমরা বিশ্বাসই করি না। এজন্য তো এখন অনেকেই বলে এই আধুনিক যুগে কি আর ইসলাম দিয়ে চলা যায়? তার মানে কি? তার মানে আল্লাহর দেওয়া ইসলাম আপনার এই সমাজে এখন চলে না, বছর। তার মানে আপনি আল্লাহর দেওয়া দ্বীনকে অবিশ্বাস করতেছেন, অস্বীকার করতেছেন। এতে আপনার ঈমান যে নষ্ট হয়ে গেছে আপনি বুঝতেছেন না, কারণ আপনি তো জানেন না। এজন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জানতে হবে, মানতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বলার আগে, আমলের আগে জানতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষের সমস্যা হচ্ছে জানে কম, মানে বেশি, ভুল হয় বেশি। তার মানে কি? জানে কম, মানে বেশি, ভুল হয় বেশি। না জেনে, না বুঝে, আন্দাজার অনুমানের ভিত্তিতে চলা হচ্ছে কাফেরের বৈশিষ্ট্য। কেন? আল্লাহ তাআলা বলেছেন যে যারা প্রবৃত্তির অনুসরণ করে, নিজের নফস যা চায় তাই করে, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। আমরা আমাদের আচার ব্যবহারে নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারি।